ভোটের পরিবেশ আলহামদুলিল্লাহ অনেক ভালো। ঢাকা 18 সনের দিকে আপনারা তাকান, অন্যান্য যে কোনো জায়গাতে কোনো জায়গায় পরিবেশ খারাপ সেটা আমি বলছি না, কিন্তু ঢাকা 18 সনের একটু ভিন্নতা আছে। সেই ভিন্নতা হলো এখানে আমরা এক প্রার্থী অন্য প্রার্থীর প্রতি সহনশীল, আমরা সহ অবস্থান নিয়ে কাজ করছি। যে যার মতো কাজ করে যাচ্ছে, যার যার কর্মীরা তার নেতা কর্মীরা তারা মিছিল করছে, মিটিং করছে, জনগণের কাছে যাচ্ছে, ভোট ভিক্ষা করছে, কোনো জায়গায় কোনো সমস্যা হচ্ছে না। আমরা এই পরিবেশটা ইনশাল্লাহ শুধু নির্বাচনকে উপলক্ষ করে না, আমরা আগামী দিনে জীবনে যতদিন বেঁচে আছি সকলকে মিলে সকলকে নিয়ে একসঙ্গে এই রাজনীতিটা করতে চাই, সহ অবস্থান নিয়ে রাজনীতি করতে চাই। আমাদের খেয়াল রাখতে হবে এই সমাজকে পরিবর্তন করতে হলে, এই সমাজকে উন্নত শিখরে নিয়ে যেতে হলে আমাদের সকলের সহযোগিতা দরকার। সেই জন্য ব্যক্তিগতভাবে আমি সকলের সহযোগিতা চাই এবং সকলকে নিয়ে কাজ করতে চাই। আর আমার আরেক সাংবাদিক ভাই যে কথাটা বললেন যে এনসিপির প্রার্থী আমাদের বিরুদ্ধে নালিশ করছে, অভিযোগ করছে। আপনারা দেখেন, আপনারা তো সাংবাদিক, যদি সেরকম নালিশি কিছু হয়, অভিযোগ কিছু হয়, তাহলে তো আপনারা প্রমাণ পাবেন যে হ্যাঁ এই অভিযোগটা সত্যি, এই অভিযোগটা মিথ্যা। আপনাদেরকে আমি একটা ঘটনা বলি। সেদিন ডুমনিতে একটি ঘটনা ঘটেছে। আমাদের দিদার মোল্লা আমি কথাটা বললে আপনি ক্লিয়ার হবেন সেই জন্য আমি বলছি। দিদার মোল্লা একটি মাদ্রাসার খেলাধুলার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিল। সেই মাদ্রাসাটা তাদের নিজের মাদ্রাসা, সেই খেলাধুলায় সে প্রধান অতিথি ছিল। সেই প্রধান অতিথি থাকা অবস্থায় আমাদের এনসিপির প্রার্থী সেখানে গিয়ে তার চেয়ারে বসে সেখানে বক্তব্য দিয়েছে। সেখানে কিছু হইহুল্লা হয়েছে। পরবর্তীতে আমরা তাকে শোকজ করেছি এবং শোকজ করার পরে সে জবাব দিয়েছে। যে জবাব দিয়েছিল সে জবাব সন্তুষ্টজনক ছিল। তারপরে আমি যেহেতু একজন প্রার্থীর সামনে কিছু কথা কাটাকাটি হয়েছে, দুই পক্ষেরই হয়তো কথা কাটাকাটি হয়েছে, সেই জন্য কিন্তু আমরা তাকে দল থেকে বহিষ্কার করেছি। আমরা কোনোভাবেই, কারণ মানুষ জানে বিএনপি একটি বড় দল, আপনারা জানেন, আমরাও জানি বিএনপি একটি বড় দল। প্রতিটি ঘরে ঘরে আমাদের কর্মী আছে, প্রতিটি ঘরে ঘরে আমাদের সমর্থক আছে, কিন্তু তারপরে আমরা কিন্তু চুপচাপ বসে আছি। আমরা কোনো নালিশে বিশ্বাসী না, আমরা কোনো অভিযোগে বিশ্বাসী না। হ্যাঁ, তবে যদি অভিযোগ করার মতো কিছু ঘটে অবশ্যই আপনারা অভিযোগ করবেন, কিন্তু এগুলো ভয় থেকে আগামী 12 তারিখে নির্বাচনে হেরে যাবে, জনগণ তাদের পক্ষে কাজ করতেছে না, জনগণ তাদের সায় দিচ্ছে না, সেটা তো আর বিএনপির অপরাধ না। যার যার দল, যার যার জোট নিয়ে তাকে এগিয়ে যেতে হবে। আপনার কর্ম নিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে, আমার কর্ম আমার দল নিয়ে আমাকে এগিয়ে যেতে হবে। কাজে আমরা মনে করি যে এই সমস্ত অভিযোগ করে, এই সমস্ত ফলস অভিযোগ করে, ফেক অভিযোগ করে কোনো লাভ হবে না। নির্বাচন কমিশন দেখছে, নির্বাচন কমিশন অনেকগুলো উইংস এখানে কাজ করছে, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কাজ করছে, এবং বিশেষ করে আপনারা মিডিয়ার বাইরে এখানে কাজ করছেন। আমাদের দলের যদি কোনো জায়গায় কোনো অপরাধবোধ থেকে থাকে এবং আমাদের কোনো কর্মীর যদি কোনো জায়গায় অপরাধবোধ থেকে থাকে, অবশ্যই আমরা সেটার সাথে সাথে ব্যবস্থা নিব। এবং আমি আশা করি এবং আমি বিশ্বাস করি আমাদের নেতাকর্মীরা আমাদের কথা শুনে। আমরা সবসময় যেটা বলে আসছি যে আমরা সহ অবস্থান রেখে একটি সুন্দর নির্বাচন করবো, একটি নির্বাচন করতে চাই, সেই দিকে দৃষ্টি রেখে আমাদের নেতাকর্মীরা কাজ করছে। আমাদের নেতাকর্মীরা অভিযোগ দেওয়ার মতো কোনো কাজ করে না। ঠাকুর ঘরে কে রে আমি কলা খাই না, আমরাও অনেক অভিযোগ করতে পারি, কিন্তু সেটা আমরা করছি না। কারণ আমি মনে করি অভিযোগ করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার কোনো সুযোগ নেই। এখানে একটি গোষ্ঠী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়, ফেসিবাদী সহ অন্যান্য একটি গোষ্ঠী। আমরা মনে করি যে জনস্রোত এখন নির্বাচনমুখী, এই নির্বাচনকে সফল করার জন্য জনগণই তাদের প্রতিহত করবে, আমাদের কিছু করার প্রয়োজন হবে না। জনগণ চায় আগামী 12 তারিখে একটি সুষ্ঠু নির্বাচন হবে এবং সেই নির্বাচনে তাদের মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে এই এলাকার কল্যাণের জন্য কাজ করবে। যত অপশক্তি তার বিরোধিতা করুক না কেন, কোনো অপশক্তির কোনো কাজ করে লাভ হবে না। কারণ আপনারা দেখেছেন রাষ্ট্রীয় সমস্ত মেকানিজম শেখ হাসিনা পক্ষে রেখেছিল, জনগণ বিপক্ষে ছিল, সেই জন্য সে টিকতে পারেনি। ইনশাল্লাহ জনগণ বিএনপির পক্ষে আছে, বিএনপির সাথে আছে, কাজে এখানে কোনো সমস্যা বা কোনো অপরাজনীতি এখানে কার্যকরী হবে না বলে আমি বিশ্বাস করি। জনগণ 12 তারিখে ভোট কেন্দ্রে যাবে এবং ধানের শীষ মার্কায় ভোট দেবে ইনশাআল্লাহ।